একটা কি একদিকে বেশি দুটি বিষয় নর্থ ইস্ট স্টুডেন্ট এবং ইউথ পার্লামেন্ট, যেটি দিল্লিতে গত 11 মার্চ অনুষ্ঠিত হয়। এবং দ্বিতীয় বিষয়, আমরা সবাই জানি ত্রিপুরা সরকার কিছুদিন পূর্বে 2025 এবং 2026-এর ফাইন্যান্সিয়াল ইয়ারের যে শিক্ষা দপ্তর বা শিক্ষা বিষয়ের জন্য যে বাজেট পেশ করে, সেটি নিয়ে আমরা একটা আলোচনা বা আমাদের প্রতিক্রিয়া আমরা জানাবো। তো প্রথম বিষয়, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গত 9, 10 এবং 11 মার্চ 3 দিনব্যাপী স্টুডেন্ট পার্লামেন্ট দিল্লির এনডিএমসি কনভেনশন হলে অনুষ্ঠিত করে। 9 মার্চ অল ইন্ডিয়া জনজাতি পার্লামেন্ট, ট্রাইবাল স্টুডেন্ট পার্লামেন্ট অনুষ্ঠিত হয়, যেখানে দেশের সকল রাজ্য থেকে জনজাতি স্টুডেন্টসরা পার্টিসিপেট করেন। সেখানে মূল স্পিকার ছিলেন শ্রী দুর্গা দাসজি, MOS, ট্রাইবাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 2রা মার্চ অল ইন্ডিয়া গার্লস পার্লামেন্ট অনুষ্ঠিত করা হয়। সেখানে পুরো ভারতবর্ষ থেকে মোট 217 জন ছাত্রীরা সেখানে পার্টিসিপেট করেন। এবং সেখানে ত্রিপুরা থেকে মোট 3 জন পার্টিসিপেট করেন, একজন ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং 2 জন NIT আগরতলা থেকে। সেখানে মূল স্পিকার ছিলেন দিল্লির নবনিযুক্ত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাজি। এবং 11ই মার্চ, এটা বিদ্যার্থী পরিষদের জন্য একটা অনেক গর্বের বিষয়। দীর্ঘ প্রায় 10 বছর পর গত 2015 সালে এই নর্থ ইস্ট স্টুডেন্ট এবং ইউথ পার্লামেন্ট ABEP দিল্লিতে অনুষ্ঠিত করেছিল, কিন্তু দীর্ঘ 10 বছর পর এবার 2025-এ নর্থ ইস্ট স্টুডেন্ট এবং ইউথ পার্লামেন্ট ABEP সাকসেসফুলি ভাবে সেখানে অনুষ্ঠিত করে। আমি যদি একটু বিষয়বস্তুর দিকে লক্ষ্য করি, তো এই নর্থ ইস্ট স্টুডেন্ট এবং ইউথ পার্লামেন্টে নর্থ ইস্টের প্রতিটা রাজ্যে 7টা রাজ্যের যেই জনজাতি ছাত্র সংগঠনগুলি যেটি আছে, যেটি নিজ নিজ কমিউনিটির জন্য নিজ নিজ ক্ষেত্রে রাজ্যে কাজ করে, সেরকম 96 স্টুডেন্ট অর্গানাইজেশন থেকে মোট 167 ডেলিগেটস সেখানে ABEP-এর এই ছাত্র সংসদে পার্টিসিপেট করে। এবং তাদের যেই রিজনে যেই সমস্যাগুলি আছে নর্থ ইস্টের, বিশেষ করে যেরকম এডুকেশনের রিক্রুটমেন্টের একটা বিষয় আছে, বর্ডার ফেন্সিং এর ইস্যু, ড্রাগ ইস্যু, ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের বিষয়বস্তু সমস্ত ছাত্র সংগঠন সেখানে তারা তুলে ধরে। আমাদের এই নর্থ ইস্ট স্টুডেন্ট এবং ইউথ পার্লামেন্টে বিশেষ করে উপস্থিত ছিলেন যে মূল বক্তা ছিলেন, তিনি মাননীয় গৃহমন্ত্রীজি, ভারত সরকারের শ্রী অমিত শাহজি উপস্থিত ছিলেন ক্যাবিনেট মিনিস্টার শ্রী সর্বানন্দ সোনোয়ালজি, উপস্থিত ছিলেন এডিশনাল সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম অ্যান্ড অ্যাফেয়ার্স শ্রী পীযূষ গোয়েলজি, এবং উপস্থিত ছিলেন সহ কার্যবাহী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাননীয় CR মুকুন্দজি। তো ত্রিপুরা থেকে যেই প্রায় 9টি ছাত্র সংগঠনের 16 জন ডেলিগেট সেখানে পার্টিসিপেট করেন, যথাক্রমে TSF, TISF, জামাতিয়া হোডা স্টুডেন্ট অর্গানাইজেশন, এরকমভাবে BSM, নোয়াতিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং TSB, এরকম 9টা ছাত্র সংগঠনের প্রতিনিধিরা, রাজ্যের যে প্রতিনিধিরা আছে তারা সেখানে পার্টিসিপেট করেন এবং ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্ট, ওভারঅল যেই সমস্যাগুলি আছে সেটি সেখানে তুলে ধরেন। আমরা যদি দেখি, এটা বিদ্যার্থী পরিষদের কাজের ভূমিকা বা কাজের ফল আমরা বলতে পারি। এই পার্লামেন্টে, স্টুডেন্ট পার্লামেন্টে, আমরা সবাই জানি মণিপুরে দীর্ঘ 3 বছর ধরে যে ভাইলেন্স চলছে, এই ভাইলেন্সের পরে 3 বছর পরে এখানে আমাদের নর্থ ইস্ট এবং স্টুডেন্ট পার্লামেন্টে দিল্লিতে প্রথমবার কুকি এবং মেইতাই দুটা ছাত্র সংগঠনের যে ইউথ সংগঠনের যে প্রতিনিধিরা আছে, এই প্রথমবার ওরা বিদ্যার্থী পরিষদের এই মঞ্চে প্রথমবার একত্রিত হয় এবং মণিপুরের ওভারঅল পিস এবং শান্তির জন্য ওরা একত্রিত হয়ে সেখানে ওরা দুজনের নিজের বক্তব্য রাখেন। যেহেতু আমি বললাম মাননীয় গৃহমন্ত্রীজিও ছিল, তো মাননীয় গৃহমন্ত্রীজির সাথেও প্রথমবার ওনার আলোচনা হয় নর্থ ইস্টে কীভাবে পিস আনা বিশেষ করে মণিপুরে সম্ভব হবে। তো বিশেষ করে আমরা সকলেই জানি যে নর্থ ইস্টকে ভারত থেকে বিভাজন করার বিভিন্ন মহলের একটি প্ল্যানিং বা একটি মোটিভ নিয়ে বিভিন্ন সংগঠন, সেরকম ইন্ডিয়ার ভিতরে বা ইন্ডিয়ার বাইরে থেকেও ওরা কাজ করছে। বিদ্যার্থী পরিষদ 1949 সাল থেকে যখন তার কাজ শুরু করে পুরো ভারতবর্ষে, তখন থেকে বিদ্যার্থী পরিষদ নর্থ ইস্টের কথা বিবেচনা করে আমরা কাজ করে যাচ্ছি। 1965 সাল থেকে স্টুডেন্ট এক্সপিরিয়েন্স ইন ইন্টারস্টেট লিভিং
সিলের মাধ্যমে আমরা নর্থ ইস্টের প্রতিটা স্টেটের ছাত্রছাত্রীদের আমরা সেন্ট্রাল ইন্ডিয়াতে এক স্টাডি ট্যুর করাই, সেখানে কালচারাল এক্সচেঞ্জের মাধ্যমে বিভিন্ন রকম আমরা কার্যক্রম আমরা নর্থ ইস্টের জন্য করে থাকি। মাননীয় গৃহমন্ত্রীজি একটা বিষয় রেখেছিলেন সেখানে, যে নর্থ ইস্টের ভাষা, জাতি এবং ধর্মকে নিয়ে একটা বিভিন্ন ক্লেশ তৈরি হচ্ছে প্রতিটা স্টেটে। তো সেটাকে কিভাবে আমরা সব যত ছাত্র সংগঠন আছে জনজাতি, সেটা এবিপির না হয়েও বাকি ছাত্র সংগঠনের একত্রিত হওয়া, সেখানে মাননীয় গৃহমন্ত্রী এটাকে এবিপিকে ক্রেডিট দিয়েছেন এবং এবিপি দীর্ঘ 80 বছর ধরে এই কাজ করার ফলে এটা সম্ভব হয়েছে। যে দ্বিতীয় বিষয়টি আমরা